আরে কি হচ্ছে? ধাক্কাধাক্কি করো না, শান্তভাবে লাইনে দাঁড়িয়ে থাকো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এসব কি হচ্ছেটা কি? সিনেমার টিকিট কাটছে। আরে শিগগিরই করো। ও কিন্তু এটা তো গ্যাস সিলিন্ডারের লাইন ভাই। আরে যখন জানা আছে তখন জিজ্ঞাসা করছো কেন? দেখেছো বড়দা কত ধাক্কাধাক্কি হচ্ছে? একটা গোটা সিলিন্ডার 1 মাস চলে না, আর আবার এসে লাইনে দাঁড়াতে হয় আমাদের। হ্যাঁ, কথা পরে বলো, আগে সিলিন্ডারটা নিয়ে নাও। আরে বক্সার, লাইনে এসে দাঁড়াও। দেখতে পারছো না কত লম্বা লাইন? ওই আমি যেখানে দাঁড়াই লাইন সেখান থেকে শুরু হয়, বুঝেছো না? আরে চুপ করে থাকো, না হলে এখানেই দুমাদুম পড়ে যাবে। আরে চুপ করে থাকো, না হলে এখানে দুমাদুম পড়ে যাবে। আরে তোমাকে চুপ থাকতে বলেছিলাম, ওকে নয়। কি বললে? আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এই নাও, আমাকে চুপ করাবে। এই নাও, এই নাও। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি শুধু একটাই ভুল করেছি, মোটু পাতলুর সাথে বন্ধুত্ব পাঠিয়েছি। ওদের জন্য আমাকে কত মার খেতে হয় গো। আরে এই কিরকম কথা বলছো ঘসিটা? ওই মোটু পাতলু, কোনো চিন্তা করো না আমার বন্ধুরা। এই নাও, এটা হলো ন্যাচারাল গ্যাস সিলিন্ডার। ন্যাচারাল গ্যাস সিলিন্ডার? এটা আবার কি? হ্যাঁ, এই দেখো, সিলিন্ডারের মুখটা খুলে এতে ঘাস, লতা পাতা, কাঠের মতো ন্যাচারাল জিনিস ঢেলে দাও। এক মিনিট, এই প্রশ্নটা করলো কে? ও যেই জিজ্ঞাসা করুক না কেন, প্রশ্নটা তো একদম সঠিক। এবারে বোতামটা অন করে দাও আর ভেতরে গ্যাস তৈরি শুরু হয়ে যাবে। আরে একটা সিলিন্ডার সারা দিন চালালেও অন্তত 2 মাস ধরে চলবে। 2 মাস? হ্যাঁ, 2 মাস। ও ভাইটি আবার এই প্রশ্ন কে জিজ্ঞাসা করলো? আরে কেউ জিজ্ঞাসা করুক না কেন, কিন্তু 2 মাস ধরে যদি চলে তাহলে তো খুব ভালো হবে। এবার আমাদের গ্যাসের লাইনে কোনোদিনও দাঁড়াতে হবে না। হ্যাঁ, আর যদি এই এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় তাহলে আমরা এটা বিক্রি করে বিজনেসও করতে পারবো। মোটু পাতলু গ্যাস কোম্পানির নামে এজেন্সি খুলবো। কিন্তু তুমি তো আমাদের জন্য দুঃখিত, আমাদের জন্য তোমাকে যে মার খেতে হয়। আরে ওটা তো আমি মজা করছিলাম। তোমরা দুজন তো হলে আমার বিশেষ বন্ধু। কি? ও বন্ধু, এইটা কি করলে? মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে কোনোদিনও ছাড়বো না। মোটু পাতলুর বন্ধুত্বে প্রত্যেকবার পড়েছি আমি মারা। উড়ি বাবা, আর মামনিওয়ালা ঘসিটা রাম এবার বেচারা। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালাও। জন, থেমে যাও। একটাই সিলিন্ডার ছিল, এটা ওই সিলিন্ডারটাকে ছাড়বে না, ধরে রাখো। হ্যাঁ, কি বললে? ও ভয় পেও না আমার বন্ধুরা, আমি তোমাদের থামানোর কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করব। উড়তে থাকো, মনে রেখো, উড়তে থাকো। বক্সার দাদা পালাও।
এটা কি করছো? ওই, আমি তোমাকে ছাড়বো না। ওই, বাঁচাও গো। আরে, ফেরত যাও, ফেরত যাও। ওই, বাবা গো, মা গো। আরে, বাবা গো। চলো সিলিন্ডার থেকে লাফ দিয়ে দি। ডক্টর ঝটকার কাছে এরকম একটা সিলিন্ডার আছে। উনি আমাদের আটকানোর কোন প্ল্যান নিশ্চয়ই বানাচ্ছেন। ওই দেখো, ওই এখানে এই জালের মধ্যে চলে এসো। থেমে গেছি। চিংগাম স্যার সরে যান। এরকম কেন মনে হচ্ছে যে মোটু পাতলু আমাকে আওয়াজ দিচ্ছে? চিংগাম স্যার বাঁচাও। মোটু পাতলু, এসব কি হচ্ছেটা কি? নামাও আমাকে, নিচে নামাও এক্ষুনি, এই মুহূর্তে। আই অর্ডার ইউ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। মাগো, আই এম অন ডিউটি। চাওয়ালা দাদা বাঁচাও আমাদের। আরে মোটু পাতলু, এটা কি করতাছ? এরা আমাদের জামা কাপড় কোথায় নিয়ে যাচ্ছে? চোর চোর, ধরো ধরো, আমাদের জামা কাপড় ফেরত দাও। বাঁচাও বাঁচাও, আমাদের মেরো না। আরে আমরা কাপড় চোর নই। আয়া মা! মোটু পাতলু, তোমাদের সাথে আমাকে কি কি ডিনার দেখতে হবে যে জানি না। ফিরে চলো প্লিজ। স্টপ স্টপ, আই সে স্টপ। এই ট্রাকওয়ালা, স্টপ। তুমি অন্তত থেমে যাও। মোটু পাতলু তো থামবে না। আই! না না গো, না গো, আম্মা গো। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো। আইডিয়া, পেছনের দিকে খিসকে যাও শিগগিরই। আলফা 1-2 হেডকোয়ার্টার, শত্রুদের গোয়েন্দা প্লেন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমার গুলি আর মিসাইল শেষ হয়ে গেছে। ওকে যে কোনো উপায়ে আটকাও। আমাদের দেশের সিক্রেট ইনফরমেশন নিয়ে পালাচ্ছি। ও যেন দেশের বাইরে যেতে না পারে। এটা আমি কি দেখছি? দুজন সাহসী লোক কোন একটা লোকাল মিসাইল নিয়ে এই শত্রুর প্লেনটাকে আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, আরে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। পাতলু, কিছু একটা করো। ওই দেখো প্লেন, এবার তো ধাক্কা হয়েই থাকবে। ওটা তো শত্রুদের প্লেন, আর আমাদের প্লেন ওকে চেজ করছে। আরে তাহলে তো ধাক্কা হয়েই যাক। দেখবে শত্রুদের প্লেন যেন পালাতে না পারে। ওকে, এটা আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আলফা 1, এটা কি হচ্ছে? কে মিসাইল নিয়ে আসছে? স্যার, বিশ্বাসই হচ্ছে না। জানি না এই দুজন সাহসী ব্যক্তি কে। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। ওই দেখুন, ওই দেখুন, ওরা ধাক্কা মেরে দিয়েছে। ওরা করে দেখিয়েছে। ইস, যদি আমি ওদেরকে বাঁচাতে পারতাম। मोटू और पतलू की जोड़ी। এবার এদের খবর নেব। ওই, আমার সব হাড় গড়গুলো গুঁড়ো করে দিল। সবাই মিলে একসাথে মজা দেখিয়ে দাও এদেরকে। ওই, স্যার, স্যার, আপনারা দুজন যে সাহসিকতার সাথে শত্রুর প্লেনটাকে নষ্ট করে দিলেন সেটা খুবই প্রশংসনীয়। আপনাদের মতো এত বাহাদুর ব্যক্তি কোনো কোনো যুগেই জন্ম নেয়। আমি সরকারের থেকে আপনাদেরকে সাহসিকতার সব থেকে বড় পুরস্কার দেওয়াবো।
मोटू पतलू लैला मोटू पतलू लैलू ओए ओए मोटू पतलू মোটু আমাদের কোনো একটা ব্যবসা করা উচিত। চলো একটু ভাবি কি করতে পারি। কি করা যায়, কি করা যায়, কি ভাববো, কি করা যায়, ভাবি আর একটু। কি করা যায়, করা কি যায়? আরে এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকারই নেই মোটু। আমি ভাবছি চলো চাষ করি, ধান গম ডালের মতো শস্য জমিতে চাষ করব। না না, আরে চাষ করতে হলে জমিতে দিনরাত পরিশ্রম করো আর সব ফসল বৃষ্টি এসে নষ্ট করে দিক। না, অন্য কিছু একটা ভাবো। হ্যাঁ চলো আমরা মাছের বিজনেস শুরু করব। আরে দাঁড়াও, আরে না না, মাছের ব্যবসা খুবই রিস্কি পাতলু। দেখো সারাদিন আমরা পরিশ্রম করে মাছদের ধরে আনবো আর কাকেরা ওদের নিয়ে উড়ে চলে যাবে। না, অন্য কিছু একটা ভাবো। ওফো, তোমার তো কোনো বিজনেসই ভালো লাগছে না মোটু। দাঁড়াও অন্য কিছু একটা ভাবা যাক। তোমার পছন্দের বিজনেস করা যাক। আইসক্রিমের বিজনেস করব। গরম এসে গেছে, আইসক্রিমও খুব বিক্রি হবে। আরে না না, গরমে যদি আমাদের ফ্রিজার খারাপ হয়ে যায় তাহলে সব আইসক্রিম গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। অন্য কিছু ভাবো। ব্যাস অনেক হয়েছে। তুমি খুব বেশি নেগেটিভ থিঙ্কিং করো। মানুষদের পজিটিভ চিন্তা করা উচিত। তোমার চিকিৎসা করাতে হবে। চলো ডক্টর ঝটকার কাছে চলো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এই নাও চশমা, এটা পরে থাকো। এটা হলো পজিটিভ থিঙ্কিং লেন্স। কি সুন্দর স্মার্ট দেখতে লাগছি। এই চশমা আমার চোখে খুব সুন্দর দেখতে লাগছে। ডক্টর ঝটকা, এটা দিয়ে কি হবে? ও মোটু, যতক্ষণ তুমি এই চশমা পরে থাকবে ততক্ষণ তুমি নেগেটিভ কিছু ভাবতেই পারবে না। কখনো যদি তুমি ইম্পসিবল ওয়ার্ড শুনতে পাও তাহলে তখনই সেটা পসিবল করে দেখাবে। বাহ, এটা তো খুবই ভালো কথা। ইম্পসিবল ওয়ার্ড শুনতে পেলেই মোটু সেটাকে পসিবল করে দেখিয়ে দেবে। হ্যাঁ পাতলু, এরকমটাই হবে। উড়ি বাবা, ডক্টর ঝটকা, তুমি যখনই মোটুকে কোনো না কোনো গ্যাজেট দাও এ ঠিক কোনো না কোনো ক্ষতি করে। একে তোমার ল্যাব থেকে বাইরে পাঠাও, নালে ওই ল্যাবটাকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, ও ডোন্ট ওয়ারি আমার বন্ধু ঘসিটা রাম, আমার ল্যাবকে ধ্বংস করা ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। দেখলা, নাথিং ইজ ইম্পসিবল। ধরো ধরো, কেউ জনকে ধরো। স্টপ ইন দ্য নেম অফ ল। না রে, স্টপ। পড়ে গেলাম রে। The name is Chingama. Inspector Chingama. Chingamer কপর থেকে বাঁচা ইম্পসিবল। ইম্পসিবল। জন, চিংগামের খপ্পর থেকে বাঁচা পসিবল। পসিবল, পালিয়ে যাও। Stop! Stop in the name of law! Moto! Makainin tipi! Para tumakar tipi! মোটু পালাও, এর আগে চিংগাম স্যার তোমাকে জেলে পুরে ফেলেউক। পালাও, একদম ছাড়বো না মোটু।
ইন্সপেক্টর চিঙ্গম, আপনি কোথায় ছিলেন? আমরা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। স্যার, ওই জন ব্যাংক লুট করে নিয়েছে, ওকে ধরতে গিয়েছিলাম। ওকে ওকে, চলো তাড়াতাড়ি করে এই নতুন টাওয়ারটির উদ্বোধন করি। এখানে আমার অফিস হবে। মেয়র সাহেব, এই টাওয়ারটি বিশেষ করে আমি আপনার জন্যই তৈরি করেছি। এটা এত শক্তপোক্ত যে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প যা কিছুই হোক, এটাকে ভাঙা একদম ইম্পসিবল, একদম ইম্পসিবল। Nothing is impossible. Everything is possible. দেখলে? Nothing is impossible. চিঙ্গম, মোটুকে ধরো। আরে আমরা পালাচ্ছি কেন? আরে অত বড় পুরো টাওয়ারটা ভেঙে গড়িয়ে দিলে আর জিজ্ঞাসা করছো যে কেন আমরা পালাচ্ছি? আমি তো বিরক্ত হয়ে গেছি তোমার এই পজিটিভ থিঙ্কিং এর জন্য। এখনই চশমা খোলো, তুমি যেমন আগে ছিলে তেমনিটি ভালো। না, আমি চশমা একদম খুলবো না। এটা আমার মুখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বলছি তোমাকে খোলো। না না, খুলবো না। তুমি যা ইচ্ছা করো। হ্যাঁ হ্যাঁ। ডক্টর ঝটকা মোটুর পজিটিভ থিঙ্কিং গ্লাস তো খুলতেই হবে। ও তো সবার বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে। না, এই মোটু, এই মোটু, কি ভেবেছ তুমি চিঙ্গমের হাত থেকে বেঁচে যেতে পারবে? চিঙ্গমের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। নো, এবার তো গেল চিঙ্গম স্যার মায়ের ভোগে। nothing is impossible. Everything is possible. ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই পজিটিভ থিঙ্কিং গ্লাস আমায় ফেরত দিয়ে দাও ভাইটি, প্লিজ। না, একদম না। মোটুকে আমি একদম ছাড়বো না। চুপ করুন চিঙ্গম স্যার, বারণ করেছিলাম যে ইম্পসিবল ওয়ালা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি এমন মানুষ শুনে নেই না। চুপ করুন চিঙ্গম স্যার, চিঙ্গমের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এবার কি করবে মোটু, এবার কি করবে? আমি বারণ করেছিলাম যে ইম্পসিবল বলা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি তো একেবারে কথা শোনেন না। পাগলু, তুমি কোনো আইডিয়া বের করো। এইভাবে তো মোটুর কাছ থেকে চশমা কেড়ে নেওয়া খুবই কঠিন ব্যাপার। আইডিয়া, চলো ওর সামনে চলো। আর আপনি তো দূরেই থাকবেন, না হলে আমাদের আরো মার খাওয়াবেন। আমাকে ফেলে দিলে। আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি মোটুকে ধরেই ছাড়বো, প্রমিস ইউ। এই জুয়েলারি শপকে লুট করা ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। জন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ মোটু। মোটু, ওটা চুরি করা গয়না, চিঙ্গম স্যারকে ফেরত দিয়ে দাও। তুমি একদম ঠিক বলেছো পাতলু। ও বললো যে শপে চুরি করা ইম্পসিবল, তাই আমি পসিবল করে দেখালাম। মোটু, জন একজন মহান চোর, ওকে পিটিয়ে পিটিয়ে জেলে পাঠানো ইম্পসিবল, ইম্পসিবল। না না, এরকমটা করো না। আমি বলেছিলাম জন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল।
চিংগাম স্যার, এটা কি বলছেন আপনি? আরে পাতলু, ওনার মুখটা বাঁধা কেন? চিংগাম স্যার বলছেন যে মোটুর চশমা খুলে নেওয়া ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। না চিংগাম স্যার, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। না, এটা কি করে দিলে পাতলু? এটা কি করলে? আমার প্রিয় মোটু, তুমি যেমন ছিলে আমাকে সেরকমটাই ভালো লাগো, আর কোনোদিনও তোমাকে বদলানোর চেষ্টা করব না। Watch full episodes on Jio Hotstar. কি সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানে থেকে যাই। ঠিক বলেছো মোটু, আমরা চারজনই এখানে থেকে গেলে কি ভালোই না হতো। আমরা চারজন না, আমরা পাঁচজন। চাওয়ালা কেউ তো আনতে হবে, নয়তো আমাকে গরম গরম সিঙ্গারা কে খাওয়াবে? ওরে বাবা, এত সুন্দর জায়গায় তুমি সিঙ্গারা নিয়ে পড়ে আছো। চলো তাড়াতাড়ি টেন্ট লাগাও। ওরে বাবা, মোটুকে দিয়ে টেন্ট লাগালে এরকমই হবে। ও তো শুধু সিঙ্গারা খেতে জানে ভাই। ওরে বাবা রে, মরে গেলাম রে মাগো। এখন আর আমি কোনো রকম রিস্ক নেব না। সবাই একটা করে খুঁটি পোতো। চলো, শক্ত করে দড়ি ধরে থাকো, নয়তো টেন্ট উড়ে যাবে। আমার ওষুধের দিব্যে, আর কোনোদিনও ট্রেকিং এ আসবো না। যদি আসি তো টেন্ট পুঁতবো না, আর যদি টেন্ট পুঁতি তো দড়ি ধরবো না, ধরলেও শক্ত করে ধরবো না। ওরে বাবা, ডক্টর ঝটকা একেবারে বলো যে কি করবে আর কি না করবে, আমাকে কনফিউজ করে দিও না। ট্রেকিং তো মাটিতে হয়, কিন্তু আমাকে কেউ বলেনি যে বাই এয়ার হয়। মোটু তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি কিছু ভাবো। ভাবার দরকার নেই, শক্ত করে দড়িটাকে ধরে থাকো, ছেড়ো না। ওরে বাবা, শক্ত করে ধরেছিলাম তো উড়ে গেলাম, এখন আবার বলতো শক্ত করে ধরো। কে আছো? আমাদের বাঁচাও, মামনি বাঁচাও। জঙ্গলে আগুন লাগাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। জঙ্গলে আগুন লাগাতে হবে না, এই কাঠগুলোতে আগুন লাগাতে হবে। আমি সেটাই বলতে চেয়েছিলাম। এই দেখো, ট্রেকিং এসে পাথর দিয়ে আগুন কিভাবে জ্বালাতে হয়। ও যদি সারা জীবন পাথরই ঘষতে থাকো তো আগুন কখন জ্বলবে? বোতলে কেরোসিন তেল আছে, আমি নিয়ে আসছি। তেল দিয়ে আগুনের তেজটা বেড়ে যাবে। দাঁড়াও, তেল আনার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমার মার খাওয়ার 20 বছরের অভিজ্ঞতা আছে কি? ওরে বাবা, না নেই। কেন? মামা বাঁচাও, মামনি বাঁচাও। সিঙ্গারা যতক্ষণ না গরম খাবে ততক্ষণ সিঙ্গারা খাবার কোনো মজা নেই। ও নিজের ব্যাগে শুধু সিঙ্গারা ভরে এনেছে, আর নিজের সব জিনিস আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ওই পাহাড়ের চূড়ায় উঠলে এই পৃথিবীকে স্বর্গের মতো সুন্দর দেখাবে। স্বর্গের মতোই দেখাবে, কেননা অত উঁচু পাহাড়ে উঠতে উঠতে নিজেরাই স্বর্গবাসী হয়ে যাব। আমি ওখানে উঠবো না। ওরে বাবা, মোটু তুমি একদম চিন্তা করো না, আমরা তোমাকে দড়ি বেঁধে তুলে নেব। তাহলে ঠিক আছে, চলো ওঠা যাক। আরে এইরকম ছোটখাটো পাহাড়ে ভয় কিসের?
তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। এবার আমাদের কোনো ভালো জায়গা নামিয়ে দাও গরুর দেবতা। তো আমাদের নিজের বাচ্চার ব্রেকফাস্ট বানাতে নিয়ে এসেছে। আরে এবার আমরা কি করব? মোটু তুমি কিছু করো। আরে খালি পেটে আমি কি করব? আমার মাথায় কিচ্ছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। কি ভাববো? পেট তো এবারে বাচ্চাটার ভরবে। আরে আরে করছোটা কি? আরে ও ঠোকর থেকে নিজেকে বাঁচাচ্ছি আর কি। আর আর আমাকে কে বাঁচাবে? এই বাসা থেকে বাইরে বেরো তাড়াতাড়ি। ওর আমাদের এই পিছলে পড়ে যাওয়া ভালো লাগছে। তাহলে আরো পিছলে পড়ে যাই। চলো ওর আর একটু এন্টারটেনমেন্ট করা যাক। থ্যাঙ্কস বন্ধু, তুমি তো খুবই ভালো বাচ্চা। ওকে ওর বাসায় রেখে আসতে হবে, নয়তো ওর মা দেখলে ভাববে যে আমরা ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছি, আর তারপর আমাদের আর রক্ষে থাকবে না। এ কত ভালো বাচ্চা, ওর মায়ের মতো একদম হয়নি। চলো পাতলু নিয়ে যাই। মায়ের কাছে যাও বাবু। পাতলু, তোমার ছায়াটা এত বড় কি করে হয়ে গেল? ওপরে তাকালে নিজেই বুঝতে পেরে যাবে। ও তো একেবারে আমাদের মাথার ওপরে। মোটু তাড়াতাড়ি কিছু ভাবো, নয়তো ধরে আর মাথা থাকবেই না। আরে আমি কি ভাববো? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! ভাবার কি আছে, আরো জোরে জোরে দৌড়াও। এত জোরে দৌড়তে বলিনি। জয় হোক, বেঁচে গেছি। মনে হচ্ছে কোন গুহায় ঢুকে পড়েছি। চলো বাইরে বেরিয়ে দেখি ওই ঈগলটা গেল কোথায়। জয় হোক, ঈগল রানী চলে গেছে। ওই যে ওখানে রয়েছে মোটু পাতলু। ওরে বাবা, ওই ঈগলটা তো ওদের তাড়া করছে। ওরে বাবা রে, এবার আমাদের কি হবে? এ আবার কোত্থেকে এসে গেল? সর্বনাশ করে ছাড়বে রে। এই যে এখানে এখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ও তোমাদের পেছনে। জয় হোক ডক্টর ঝটকা, এই প্রথমবার তোমার বানানো কোন আবিষ্কার আমাদের কাজে লাগলো। না, ওরে বাবা রে। বড়দা আমাকে বাঁচাও তাড়াতাড়ি। না গো, হাস হাস হুর হুর, মুখ থেকে কি দুর্গন্ধই না বেরোচ্ছে। বাবারে, ব্রাশ করিস না নাকি? পাতলু কিছু করো, মনে হচ্ছে এ আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করে এসেছে। আরে মোটু, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। প্লেন নিয়ে ডাইভ মারো এক্ষুনি। লাস্ট মোমেন্টে উপরে উঠে যেও। জয় হোক! বাবারে, বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা! আরে আমার মা, আমি তোমার কোন পাকা ধারে মই দিয়েছি যে আমার পেছনে লেগে আছো? উপরওয়ালাকে স্মরণ করো, এখানে ট্র্যাকিং এর ইতি। আমি এই কিছুতে হতে দেব না। প্লেনটাকে কন্ট্রোল করতে পারছি না ভাই।
এ তো আমরা আবার থেকে ইগলের বাসায় চলে এসেছি। তাই তো সবাই বলে যে এই পৃথিবীটা গোল। ওরে বাবা, এবার আমাদের কি হবে? সেটাই হবে বাবু, যা উপরওয়ালা চাইবে। না! The name is Salim, Salim Anarkali. মোটু সেজেছে আকবর, পাতলু আনারকলি, কসিটা রাম সালিম আর জটকা সিপাহী হয়েছে। তুমি কি সেজেছো? এখানেও ইন্সপেক্টর হয়েছো? আমি সিংহাসনের পেছনে লুকিয়ে থাকবো। কেউ ভুল ডায়লগ বললে বা ভুলে গেলে আমি পেছন থেকে চুপচাপ তাকে ডায়লগ মনে করিয়ে দেব। একে ডায়লগস প্রম্পটিং বলা হয়। ও জাহাপনা বাদশাহ আকবরের জয় হোক। আপনার জন্য দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? কি চাওয়ালা দোকান বন্ধ করে দিয়েছে? চাওয়ালা না, চাওয়ালা না। আয়া মা, বলো কি খবর এনেছো সিপাহী? আয়া মা, কি খবর এনেছো সিপাহী? মহারাজ, আমার বন্ধু, আমার ভাই, আমার বড় ভাই সেলিম ঘরের চাকরানিকে বিয়ে করছে আমার ভাই। আরে মহারাজ, কে আমার ইয়ার বন্ধু বড় ভাই কিচ্ছু বলো না, শুধু মহারাজ বলো, শুধু মহারাজ। আর চাকরানি বলো না, শুধু বলো আনারকলি, শুধু আনারকলি। শুধু মহারাজ, শুধু মহারাজ। সেলিম শুধু আনারকলিকে বিয়ে করছে আমার ইয়ারি। শুধু সেলিম আর শুধু আনারকলিকে প্রস্তুত করা যাক। প্রস্তুত মহারাজ। ওরে বাবা, তুমি নিজের হবু শ্বশুরের সামনে নাচ করছো, লজ্জা করে না তোমার? আরে শ্বশুর না বলে মহারাজ বলো, মহারাজ বলো গাধা। শ্বশুর না, গাধা মহারাজ। গাধা মহারাজের সামনে ডান্স করছো। শুনলাম তোমরা দুজন বিয়ে করতে চলেছো। বিয়েতে সিঙ্গারা নিশ্চয়ই রাখবে। আহা, সুগন্ধ। এই মহারাজ চললেন কোথায়? বিয়ের ফয়সলা তো করে যান। আয়া মা, তোমরা প্লে করার একেবারে যোগ্য নও, অযোগ্য। আমাকে পাগল করে দিয়েছো, ছাড়বো না। এবার যদি কোনো ভুল হয় তো ছাড়বো না। মারো মারো আরে তো সিঙ্গারা তো ছুড়ে মারো প্লিজ। সিঙ্গারা ছুড়ে মারো না। এই প্লে তো আমাদের করতেই হবে, কেননা আমরা কালকে টিকিট বিক্রি করে ফেলেছি। ওরে বাবা, খুব ব্যথা করছে। আমি তো অ্যাক্টিং একদমই করতে পারবো না। তোমরা অন্য সেলিম খুঁজে নাও। এবার এখন অন্য সেলিম কোথা থেকে আনবো? খালি পেটে আমার মাথা কিছু আসে না। পাতলু, কিছু ভাবো। আইডিয়া। ডক্টর ঝাটকা, আপনি একটা রোবট বানাচ্ছিলেন, সেটাকে কি সেলিম বানানো যাবে? ও পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার রোবট ডায়লগও বলতে পারে। শুধু ওর ভেতরে স্ক্রিপ্ট ফিট করে দাও, আমি ওকে এখনই আনছি। ও মোটু, এর মধ্যে ডায়লগ ফিট করে দাও ইয়ারি। চুপ করো, আমি হিন্দুস্তানের সিংহাসনে আনারকলিকে বসাতে পারবো না। জাহাপনা, আমি আনারকলিকে বিয়ে করব, অন্য কাউকে না। হ্যাঁ জাহাপনা, আমি সেলিমকেই বিয়ে করব, আর কাউকে বিয়ে করব না। আমি নাচ গান করি তো কি হয়েছে? আরে থামো থামো থামো, এই তো সব ডায়লগ একাই বলে যাচ্ছে। মোটু, তুমি
কি পুরো স্ক্রিপ্ট ওর মধ্যে ফিট করে দিয়েছো? হ্যাঁ, আমি তো পুরো স্ক্রিপ্টটাই ফিট করে দিয়েছি। ও রোবট শোনো, তুমি হলে সেলিম, এ হলো আনারকলি। তোমাকে শুধু সেলিমের ডায়লগই বলতে হবে। তোমাকে আনারকলিকে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে, ওকে জগতের হাত থেকে বাঁচাতে হবে ভাই। আরে ভাই, আমি সেলিম, জগতের হাত থেকে আনারকলিকে বাঁচাতে হবে আর ওকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে। আমি সেলিম, জগতের হাত থেকে আনারকলিকে বাঁচাতে হবে আর বিয়ে করতে হবে। রোবট কে না, কে আছে আমাকে বাঁচাও। চিংগাম স্যার, চিংগাম স্যার বাঁচাও। সেলিম আমাকে, মানে রোবট আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। ওই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। এই থামো, পাতলুকে ছেড়ে দাও, নয়তো তোমাকে আইনে দিব্যি, তোমাকে ছাড়বো না। মা, বাড়ি যাও, চলে যাও, আমি বিয়ে করবো, এখান থেকে চলে যাও। শেষবার মা গো, যাচ্ছি বাবা যাচ্ছি। এতবার তো আমাদের টিচারও আমাকে কোনোদিন এমনি করে মারেনি। চিংগাম স্যার বাঁচা, ওই পিয়ার, ওই চিংগাম ইজ হিয়ার। এই মোবাইল বিনা ড্রাইভারে চলছে কি করে? আনারকলিকে বাঁচাতে হবে, আমি বিয়ে করব। আনারকলিকে বাঁচাতে হবে, আমি বিয়ে করব। আরে বিয়ে করছো না তুমি, আমায় বরবাদ করছো। অত কিছু করো, নয়তো সব কিছু শেষ হয়ে যাবে। আরে খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তুমি কিছু ভাবো। তাড়াতাড়ি করো। আইডিয়া, সেলিম বাঁচাও, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। আনারকলিকে বাঁচাতে হবে। বেঁচে গেছি। আরে পাতলু, কি আইডিয়া বার করেছো? আমি এখন বাড়ি যাচ্ছি, আমার ডিউটি টাইম শেষ হয়ে গেছে। কাল সকাল 9টায় আবার দেখা হবে, যদি তোমরা বেঁচে থাকো তো। আরে স্যার, কোথায় পালাচ্ছ? তুমি কি ভুলে গেলে? তুমি কি বলতে? ওয়াই ফিয়ার ওয়েন চিংগাম স্যার হিয়ার। সরি, ভুলে গেছিলাম। রোবট নয়তো হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, আমি তোমায়। আনারকলিকে বাঁচাতে হবে, আমি বিয়ে করব। ঠ্যাং নেই তাওতে যায়নি। আরে এখন এক পায়ে তাড়া করেছে। আরে চলন্ত চাকায় বসিয়ে নিয়ে যাবি কি আনারকলিকে? এবার কোন বিপদ? চিংগাম স্যার বাঁচাও, এই রোবটটা খুবই জেদি। ওকে ছাড়বো না, ও নিজেকে ভাবে ডাকি। পাতলু থামো, পাতলু থামো, থামো, জ্বলে গেল রে। পাতলু থামো। জোরে মতো জোরে, আজ তোমার জীবন মরণ সমস্যা। আর কত জোরে দৌড়াবো? এই আপদ তো পেছনই ছাড়ছে না। পাতলু, সিট বেল্ট খুলে লাফিয়ে পড়ো। আনারকলি, তুমি নেমো না, বিপদ রয়েছে, বিপদ বিপদ বিপদ। পাতলু, খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তুমি কিছু ভাবো। আরে এখনো ঘাড়ে চেপে কেন বসে আছো? এখানে তো কত জায়গা আছে। সরি সরি, ভুলে গেছিলাম। আমাকে এই জামা কাপড় খুলে ফেলতে হবে, যতক্ষণ না আমি আমার সাজ বদলাবো ও আমাকে আনারকলি ভাববে। বাই বাই, গুড বাই। মনে হচ্ছে ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাই বাই রোবট, বাই বাই, বাই বাই, বাই বাই আকবর, বাই বাই। বাই বাই আকবর, বাই বাই। হতে পারে যে এখন ও তোমায় চিনতে পারবে না। না চিনলে বেঁচে গেছি জানো, নয়তো বিয়ে করা ছাড়া আর কোনো পথ থাকতো না, তাই না? আনারকলি, আনারকলি কই গেল? আনারকলি, ও ঘুরতে গেছে। আনারকলি, আনারকলি কই?
আনারকলিকে বাঁচাতে হবে, বিয়ে করতে হবে। আমি বিয়ে করতে চাই না, কিছু করো মোটু। আরে আমি কি করব, খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, এটা তো রোবট, ও কি করে বুঝবে যে বিয়ে কাকে বলে? আরে সেলিম শোনো, তুমি কি আমার সত্যি বিয়ে করবে? হ্যাঁ করব। বিয়ে কি হয় জানি না। বলো তো, বিয়ে কি করে করে? জানি না। বিয়ে কোথায় করে? জানি না। বলো তো, বিয়ে কে করে? জানি না। বিয়ে কি করে করবে? জানি না, জানি না, জানি না, জানি না। ও, তোমরা এখানে ডান্স করছো? আরে আমি কখন থেকে তোমাদের খুঁজছি ভাই। আরে তুমি কি করলে? আমি ওর মধ্যে সমাজের সব নিয়ম কানুন ফিট করে দিলাম। এবারও সব বুঝতে পারবে যে বিয়ে কাকে বলে, কেন হয়, কেন বলে। এগুলো না বুঝলে ও সেলিমের রোল কি করে করবে ভাই? ও, আমি কিছু ভুল করলাম নাকি? তোমরা দুজন এত রাগে কেন আছো ভাই? বিয়ে কাকে বলে আমি জানি, বিয়ে কিভাবে করতে হয় আমি জানি, বিয়ে কাকে করতে হয় আমি জানি। আমার বন্ধু, আমার ভাই, আমি কি করেছি? বাঁচাও! বিয়ে কাকে বলে আমি জানি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.